11 ল্যাবস দিয়ে কিভাবে ফ্রিতে এআই ভয়েস বানাতে হয় এই নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু সমস্যা হলো অনেকেই সেখানে 2 মিনিটের বেশি অডিও বানাতে পারছো না। কিভাবে বড় থেকে বড় লং ভিডিওর জন্য লং এআই ভয়েস বানাবে 11 ল্যাবস দিয়ে, সেটাই আজকে দেখাবো। 11 ল্যাবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ও কিভাবে ফ্রিতে আনলিমিটেড ব্যবহার করা যায় সেটা না জেনে থাকলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারো। উপরে আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। 11 ল্যাবস ওপেন করো। আমার ওই ভিডিওটি দেখে টেম্পমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করো। এখন অডিও জেনারেট করার জন্য টেক্সট টু স্পিচ এই অপশনে ক্লিক। এখন এই জায়গায় ক্লিক করে যে কোনো একটা ভয়েস মডেল সিলেক্ট করতে পারো। ভাইরাল ভয়েস রাখতে চাইলে বুনটি লিখে সার্চ দাও। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তারপর নিচের এই সিলেক্ট আইকনে ক্লিক করবে। তারপর এই জায়গায় তোমার স্ক্রিপ্ট দিয়ে দিবে। এখন শোনো, 11 ল্যাব সাধারণত একবারে 2 মিনিটের মতো অডিও বানায়। এই 2 মিনিটের মধ্যে সাধারণত 1500-র মতো অক্ষর থাকে। তোমার স্ক্রিপ্ট যত বড়ই হোক না কেন, তুমি একবারে 1500 অক্ষর করে কপি করে এখানে দিবে। তারপর জেনারেট বাটনে ক্লিক করে জেনারেট করবে। এখানে ক্লিক করে একটি নাম দিয়ে এবং সিরিয়াল নম্বর দিয়ে অডিওটা সেভ করে নিবে। যেমন আমি এখানে এটা দিয়ে সেভ করে নিলাম। এভাবে পরবর্তীগুলো 2, 3, 4 এরকম সিরিয়াল নম্বর দিয়ে সেভ করবে, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। তারপর 11 ল্যাবস থেকে বেরিয়ে যাবে। কমপক্ষে 15 থেকে 20 মিনিট পরে আবার 11 ল্যাবসে প্রবেশ করবে। তারপর আবার টেক্সট টু স্পিচে ক্লিক করবে। তারপর তোমার আগের অডিওটা স্ক্রিপ্টের যে জায়গায় গিয়ে শেষ হয়েছে তার 1 বা 2 বাক্য আগে থেকে পরের 1500 অক্ষর আবার কপি করে এখানে পেস্ট করে দিবে। এটা কেন করবে একটু পরে বলছি। তারপর আবার জেনারেট বাটনে ক্লিক করে জেনারেট করে সেভ করে নিবে। এইভাবে তোমার স্ক্রিপ্ট শেষ হওয়া পর্যন্ত জেনারেট করে নিবে। এবার তোমরা বলতে পারো 1500 অক্ষর গুনে গুনে কিভাবে কপি করব? তার জন্য তোমরা এই নোটপ্যাডটি ব্যবহার করতে পারো। এখানে অক্ষরের সংখ্যা এবং শব্দের সংখ্যা সবকিছুই দেখা যায়। এখন ব্যান্ড ল্যাব অ্যাপটি ওপেন করো। খুব সহজে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিবে। এখন নিচে এই প্লাস আইকনে ক্লিক করো। তারপর ইম্পোর্ট ফাইলে ক্লিক করো। প্রথম অডিওটা সিলেক্ট করো, এটা ইম্পোর্ট হয়ে যাবে। এখন আরেকটি ইম্পোর্ট করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করো। তারপর 2 নম্বর অডিওটি সিলেক্ট করে নিয়ে আসো। এখন দ্বিতীয় অডিওটাতে ক্লিক করে স্লাইড করে প্রথমটা শেষে নিয়ে বসিয়ে দাও। এখন প্রথমটা যেই জায়গায় শেষ হয়েছে পরেরটা ঠিক সেই অংশে কাট করো। কাট করার জন্য সেই জায়গাটা সাদা দাগটা সোজা এনে অডিওটির উপরে ক্লিক করো। এখন যেই অংশ ডিলিট করতে চাও সেটার উপর ক্লিক করো। উপরে ডিলিট আইকনে ক্লিক করে দাও। তারপর টেনে এনে প্রথমটার সাথে লাগিয়ে দাও। এইভাবে প্রতিটি অডিও একের পর এক সুন্দর করে নিয়ে এসে বসাও। সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেলে উপরে এই আইকনটিতে ক্লিক করো। তারপর সেভ অপশনে ক্লিক করো। এখানে একটি নাম দিয়ে দাও। তারপর টিক চিহ্নতে ক্লিক করো। তারপর এখানে ক্লিক করে এইমাত্র সেভ করা প্রজেক্টটিতে ক্লিক করো। তারপর নিচে ডাউনলোড আইকনে ক্লিক করো। তারপর এখানে ক্লিক করে দাও। এখন তোমার অডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলি। তুমি 11 ল্যাবসে একবার অডিও বানানোর পরে আরেকবার বানানোর আগে অবশ্যই 15 থেকে 20 মিনিট অথবা তার বেশি সময় গ্যাপ দিয়ে নিবে। আর না হলে তোমার প্রথম অডিওটার সাথে পরের অডিওটা মিলবে না, অর্থাৎ টোন পরিবর্তন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো কিছু না বুঝে থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।